ছর্দি আর বুনু এদের কন্টেন্ট এখন হাগাহাগি মোতামতিতে গিয়ে ঠেকেছে। কারণ ওদিকে আমরা দেখেছি যে আমাদের ম্যান্ডু রানী মানে আমাদের ছর্দির যে বুইন ছিল সে গিয়ে বলছে নাকি হাগার ঘরে গিয়ে নাকি বোতলের ভিডিও দেখে, কারণ ওই জায়গাতেই নাকি ঠিক আছে, বাদবাকি টাইমে ওয়েস্ট করতে চায় না। ভালো কথা। এদিকে আজকের বোতল একটা ভিডিও করেছে যেখানে তাকে ঘোড়া বলে উপরে তুলেছিল গাড়ির মাথার উপরে আমাদের ম্যান্ডু রানী, তো সেই গাড়িতে বসে দেখি এক নাদা হাগেনি, মুতেছে। ছাড় করে মুতে দিয়েছে গাড়ির মধ্যে। আবার বলছে সেই মুত হচ্ছে নিয়ে রাখতে গঙ্গা জলের মতো চারিদিকে ছেটাতে বলছে। মানে ভাবতে পারছো নিজেকে কি মানে পণ্ডিতিনী নাকি সন্ন্যাসিনী কি ভাবছে আমি বুঝে পাচ্ছি না। তো যাই হোক, মোটামুটি হাগামুত চলছে। আমি শুধু ভাবি এদের যখন মিল থাকে, মানে এদের যখন দহরম মহরম একে অপরের একেবারে মানে সেই একটা ল্যাপটা লেপটি জাপটা জেপটি, সেই সময় একেবারে সেই ভস্য থেকে উঠে আসা ভালোবাসা, আর সেই ভালোবাসার জেরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি হিংসে সেই হিংসেই তারা নাকি জ্বলে পুড়ে খাড় হয়ে যায়, মানে ম্যান্ডি আর বোতলের এই ভালোবাসায়। আবার দেখো এদের ভালোবাসা দুদিন না যেতে যেতে কালো ভাষা হয়ে গেল। সেই কালো ভাষাতে গিয়ে দেখো এমন করছে দুজনকে একেবারে খেয়েও লেগেছে। তো এইরকম ভালোবাসা কেউ চায়? যেই ভালোবাসা যদি সত্যি আমি কাউকে প্রকৃত ভালোবাসি, তাহলে সেই ভালোবাসাতে আর যাই হোক এরা মুখ কেলাকেলি হয় না, বুঝতে পেরেছো? আর যাই হোক এরকম ছ্যাজরামি নোংরামিটা হয় না, এটা তো বুঝতে পেরেছো? তাহলে এদের ভালোবাসা হচ্ছে মুরগি পোষার মতো। এই একে অপরকে ভালোবেসে সেই লেভেলের কন্টেন্ট করছে, আবার সেই ভালোবাসা দূর হয়ে যাচ্ছে। ও বাবা, দুজনকে সোনাও গিফট করে, এমন ভালোবাসা। তারপরে হচ্ছে ম্যান্ডি তো আবার সেই লেভেলের, ম্যান্ডি তো আবার অ্যালবামে ছোটদিকে চিপকে রেখেছে। এত পেয়ারের লোক। তারপরে গিয়ে দেখো দুজনের মধ্যে এমন কেলাগেলি হলো মুখ যে তারা দুজনকে সারাক্ষণ খেয়েও লাগিয়ে রেখেছে। ম্যান্ডি একজন ব্লগার হয়ে টুক করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আর বোতল সেটা নিয়ে 40 মিনিট ধরে ভিডিও করছে। মানে বুঝতে পেরেছো, এদের ভালোবাসাও কন্টেন্টের জন্য, এদের কেলাকেলিও কন্টেন্টের জন্য, এদের মানে মন্দবাসাও কন্টেন্টের জন্য। তো এই রকম ভালোবাসা কে ভাই চায়? আমি তো জীবনে এরকম ভালোবাসা চাই না, যেই ভালোবাসাতে মানে একে অপরের সেই লেভেলের সক্ষতা দেখে নাকি লোকে হিংসে করছিল, সেই ভালোবাসা নিজেরাই খেয়েই করতে শুরু করে দিয়েছে। মধ্যখান থেকে আরও যে দিদিগুলো ছিল ম্যান্ডির, সেগুলোও হাপিস হয়ে গেছে। মানে বুঝতে পারছো, সেই লেভেলের 5 জনে, সেই 5 সোল সিস্টার্স, সে কি ভালোবাসা, সে কি গল্প, সে কি ভিডিও কলিং, এ একবার দেখায় সে একবার দেখায়। এখন দেখো গিয়ে এমন ফুস হলো যে সেই 3টে ক্রিয়েটার মানে যারা ছিল সোল সিস্টারে, সেই মেম্বারগুলো তো পুরো ফানুসের মতো উড়ে গেছে, আর এই দুজনের মধ্যে শুধু খেয়েও লাগিয়ে রেখেছে। ভাবতে পারো। যাই হোক, বোতলের তো অনেক বড় লেকচার আছে। সেই লেকচারের মধ্যে একটা লেকচার হলো যে মধ্যখানে আমি আছি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর সাপোর্টে ভিডিও করে, আমি না থাকলে তোর সাপোর্টে ভিডিও করতো না, এই আমি আছি তার জন্য তোর সাপোর্টে ভিডিও করে। কেন? সেটার একটা কারণ আছে, সেটাও বলছে। সেটা হচ্ছে যে ওকে তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসে করে, জেলাস ফিল করে ওর এই উন্নতি দেখে, ওর এই কোয়ালিটি দেখে, মানে মোটামুটি কোয়ালিটি, এই ওর গানের গলা দেখে, এই ওর সেই লেভেলের ম্যান্ডির সঙ্গে ভালোবাসা দেখে, এই সেই লেভেলের কন্টেন্টে 10,000-এর উপরে ভিউজ দেখে, এই সেই ওর শিরধারাহীন ভেরু বর দেখে সবাই ওকে হিংসে করে। মানে এত ওর ভালো কপাল, সেই দেখে ওকে হিংসে করে। আর সেই হিংসে করে বলেই ও মধ্যখানে আছে বলে সবাই ওর এগেনস্টে গিয়ে ম্যান্ডিকে সাপোর্ট করে। মানে এদেরকে কি বলতে হয় বলো তো? দিতে হয় এক থাপ্পড় একেবারে গালের কাছে। মানে কি বলবো, মানে না জেনে শুনে উল্টো পাল্টা ভোজগম ভগ দিতে পারলেই বাঁচে। কারণটা কি জানো কেন বললাম এই কথাটা? কারণ দেখো, তোমরা খুব ভালো করেই জানো আমি অন্তত ম্যান্ডিকে সাপোর্ট করে ওর নোংরামিকে কখনো প্রশ্রয় দিইনি, আজও দিই না। আমি ম্যান্ডিকে সাপোর্ট করে কোনো ভিডিও করি না। আমি ওর যখন গাড়িটা এনেছিলাম আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু তারপরে তোমরা যে ভিডিওগুলো দেখেছো, কি ম্যান্ডি কি ছোটিমা, আমি কাউকে সাপোর্ট করে ভিডিও করি না। কিন্তু এর বক্তব্য থাকে আমরা নাকি মানে ও তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে, তাহলে সেখানে আমিও পড়ি। মানে ছোটিমার ফটো চিপকে কখনো করিনি, পটিমার ফটো চিপকে নাকি তাকে
মানে পীড়িত করে ভিডিও করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ও মধ্যখানে আছে বলে ম্যান্ডিকে চেটে ভিডিও করছি, ম্যান্ডিকে সাপোর্টে ভিডিও করেছি। তোমরা দেখেছো? আমার ভিউয়ার্সদের কাছে আমার এটা বক্তব্য, তোমরা দেখেছো যে আমি ম্যান্ডিকে চেটে ভিডিও করেছি? জীবনেও না। কারণ ম্যান্ডিকে চাটার মতো কিছু নেই, তোকে কি চাটবো? তার জন্য ম্যান্ডিকে চাটার ইচ্ছে আমার কোনোদিন প্রকাশ করিনি। কারণ আমার মনে হয় যে ম্যান্ডিকে চাটার মতো ম্যান্ডির কোনো কোয়ালিটি নেই, তাহলে আমি কেন করতে যাব? আর বড় ব্লগার, ওটা দেখে আমি কি করব? আমি খাবো না মানে মাখবো কোনটার জন্য? তো ম্যান্ডিকে চাটলে আমার লাভটা কি, প্রফিটটা কি? কোনো লাভ নেই তো। আমার কাছে ম্যান্ডি একজন ক্রিয়েটার, ব্লগার, যাকে কন্টেন্ট আমি করতে পারি, কারণ ও সবসময় কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র দেয়, তাহলে তাকে চাটার কিছু নেই। তো ম্যান্ডিকেও চাটার কিছু নেই, আর মানে কাকিকেও চাটার কিছু নেই। অথচ ম্যান্ডি আমার নাম নিয়ে একটা কথা বলেছিল, সেই তোমার ওয়াশিং মেশিনের যে তোমার পাইপটা, ওই আমি বলেছিলাম বাথরুমের মধ্যে ছিল কি না, তো সেটা ও ক্ল্যারিফাই করে দিয়েছে। তার জন্য আবার অনেকে বলেছে ওই যে নাম নিয়েছে, ওই যে মানে ভিউয়ার্সরা ওই যে নাম দিয়েছে এইবার গোলে ভিডিও করছে। নাম নিয়েছে তো কি হয়েছে, সো হোয়াট? ওকে আমার নাম নিয়ে পুজো করেছে? ও বলেছে এইটা দেখলাম ভিডিওতে, তাই সেটা সংশোধন করলাম, এটাও বলেছে। তো সেই জন্য সবাই বলে আমি ওকে চেটে ভিডিও করেছি। ওকে চেটে ভিডিও একটা আমার দেখাও যে ম্যান্ডিকে চেটে আমি ভিডিও করেছি? কারণ আমি বললাম আমার প্রয়োজন পড়ে না। তো এই বোতল না জেনে শুনে উল্টো পাল্টা কথাবার্তা, ওর বক্তব্য মধ্যখানে আমি আছি বলে তোর সাপোর্টে সবাই ভিডিও করে। ম্যান্ডির সাপোর্টে কে ভিডিও করে আমার জানা নেই, তবে আমি এটা বলতে পারি আমি অন্তত ম্যান্ডির সাপোর্টে ভিডিও করি না। যা যা ম্যান্ডির যেই বদগুণগুলো দেখি সেগুলো সেই মুহূর্তে সেই রকমভাবে বলি। হ্যাঁ, ওর মতো ওরকম নোংরাভাবে রিয়্যাক্ট করার মতো মহিলা তো আমি নই, তার জন্য আমি সেরকমভাবে ভিডিও করি না। ও যেরকমভাবে নোংরাভাবে এই মুত এই ওই সেই করে ভিডিও করছে, সেটা তো আমি করতে পারবো না, তাই সেটা করি না। আচ্ছা, আর ছোটিমাকেও তো তোমরা জানো কাল পর্যন্ত আমি ভিডিওতে কি করেছি, তবু এটা বলা চাই না, দেখে শুনে না জেনে শুনে। ওর একটা ধারণাই আছে যে ও একটা এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে সবাই হিংসে করে। এটা অ্যাকচুয়ালি ও মনে ভাবে আমাকে সবাই হিংসে করে। ওকে তোকে কেউ পাত্তাই দেয় না, তোকে কোনো একটা মানে অ্যাজ আ হিউম্যান বিং তোকে কেউ পাত্তা দেয় না, তোকে সবাই ইগনোর করে। তোর সঙ্গে তোর ফ্যামিলির লোকরা ঠিকমতো ক্যামেরায় আসতে চায় না, বাইরের লোকের কথা বাদ দে। যতদিন না তোর ক্যারেক্টার সম্বন্ধে কেউ না জানবে আলাদা কথা, বাদ বাকি তোরটা জানলে কেউ তোর সঙ্গে ভিডিওতেই আসতে চায় না। আমার তো এখন শুধু মনে হয় যে আমি কেন ওই মিটআপে তোর ওখানে গিয়েছিলাম, বেকার গিয়েছিলাম। হ্যাঁ, তার জন্য সবাই আমাকে চুনা বলে চিনেছে, এটা সত্যি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে তোর সঙ্গে ক্যামেরায় একসাথে আসাটাই বেকার। কারণ তোকে কোনো ভদ্র সমাজে কেউ তোকে পছন্দ করে না তোর ক্যারেক্টারের জন্যে। তুই যা করেছিস সেই কাজ করার পর তোকে কেউ ভদ্র সমাজে তোর ক্যামেরায় আসতেই পছন্দ করবে না, তোর ফ্যামিলির লোক পছন্দ করে না, বাইরের লোক তো বাদই দে। তুই কী করে নিজের এত বাহবা নিস যে আমাকে সবাই হিংসে করার মতো কি ক্যাপেবিলিটি তোর আছে, আমি আজও বুঝে উঠতে পারলাম না। তুই গানের গলা ভালো, তো গানের গলা ভালো দিলে তোকে কি করতে হবে? গান করতে হবে, গানের চ্যানেল খুলতে হবে, গানের কম্পিটিশানে যেতে হবে, গানের জন্য যে জিনিসগুলো সেখানে যেতে হবে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গান করে তুই কি উখড়ে নিস? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি? কথা বলা, কথা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা। তুই গান করে শুনতে ভালো লাগে, ভালো কথা, কিন্তু তুই এখানে গানটা করে কি উখড়েটা নিবি বলতে? কি এখানে তুই অ্যাজ আ এন্টারটেনার কাজ করতে এসেছিস, সেখানে তোর কথাটাই কাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, সেখানে তুই গান দিয়ে শুরু করে, সেটা তোর ফ্যাসিনেশন, আমার সেখানে কিছু বক্তব্য নেই। কিন্তু তুই গান করে এখানে কি উকড়েছিস? হ্যাঁ বাবা, গান করে তুই কোনো কম্পিটিশন থেকে জিতে এসেছিস, প্রাইজ পেয়েছিস, তুই কোনো চ্যানেল খুলে সেই গানের চ্যানেল সেই লেভেলের হাই জায়গায় নিয়ে গেছিস, কি গানটাই তুই তোর মুখ্য মানে ইনকামের সোর্স করেছিস, গানটাই তোর হচ্ছে তুই তোর জীবিকা করেছিস, তাহলে একটা ব্যাপার ছিল। সেরকম কিছুই করিসনি, শুধু এখানে এসে গান করলে আর এখানে এসে শর্টসে নাচ করলে কি সেটা আর সেই ক্যাপাবিলিটি বলে? আর তারপরে শর্টসে নাচ করলেও অনেকে নাচ করে শর্টসে করে, সেটা কিন্তু তার সেই চ্যানেল, ঠিক আছে? তোর তো তা নয়, তোর কন্ট্রোভার্সি চ্যানেল, তোর যখন যখন মনে হয় তুই তখন শর্টসে নাচ করিস, গান করিস, সেটা দেখে কে হিংসা করবে ভাই? আমি তো অ্যাটলিস্ট করতে পারবো না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তোর ভিউয়ার্সরা এখনও মানে সেই মূর্খের স্বর্গে বাস করছে। তুই যা অপকাণ্ড ঘটিয়েছিস অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অ্যাজ আ হিউম্যান বিং, আমার মনে হয় না তোকে কেউ হিংসে করবে। অ্যাকচুয়ালি তোর সাহচর্যই কারোর পছন্দ করার কথা নয়।
বুঝলি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, ম্যান্ডি যে একটা মিথ্যাবাদী আপাদ মস্তক সেটা আমরা জানি, এবং সেই জন্যই কালকে না পরশু দিন যে ভিডিওটা করেছিল যেখানে ডক্টর এসেছিল ওর বাচ্চাটাকে দেখতে, সেই সময় ও কিন্তু বলছিল প্রতিদিন নাকি ওর বাচ্চাকে চিকেন সিদ্ধ দিয়ে ভাত দেয়। অথচ আমরা নিজের মুখে শুনেছি যে ও হচ্ছে ওদের রান্নার তরকারি দিয়েই ভাত দিয়ে দেয়। কখনো কখনো পেডিগ্রির যে চিকেনের ব্যাপারটা কেনা থাকে সেটা দিয়ে ভাত মেখে দেয়, সেটাও ও খেয়ে নেয়। এবং ওর জন্য আলাদা কোনোভাবেই কোনো তরকারিপত্র ও রান্না করেনি এবং কোনোদিন দেখায়নি। ও যখন রান্নাবান্না করে তখন আমরা ওর রান্নাবান্না দেখেছি, কিন্তু পাশে কোথাও ও দেখায়নি যে হ্যাঁ ও চিকেন সিদ্ধ করেছে বা আলাদা করে ওর ঝোল করেছে বা যাই করেছে স্যুপ টাইপের করেছে, কোনো দিন দেখায়নি। রান্নাঘরটা তো ওইটুকুনি পরিসর, তাহলে ওই পরিসরে যদি একটা পাশে ও সাইডে ওই জিনিসটা রেখে দেয়, ও যদি দেখায়, তাহলে আমরা দেখতে পেতাম। তাহলে আমরা খুব ভালো করে জানি জনের জন্যে আলাদা করে কোনো দিনই ম্যান্ডি কোনো কিছু রান্না করেনি। উল্টে যদি ওর তরকারি না দেওয়ার মতো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ও কী করে, ওই পেডিগ্রির একটা করে স্যাচেস প্যাকেট কিনে রাখে, সেই চিকেনটা নিয়ে এসে ভাতের সঙ্গে মাখিয়ে দেয়, তাতেই কিন্তু বাচ্চাটা খেয়ে নেয়। আলাদা করে কোনো রকম রান্না ওর জন্য করেনি। কিন্তু ও বেমালুম ডাক্তারের সামনে বলে গেল, এবং সেটা মনে হয় দিয়েছিল, ভয়েস দিয়েছিল মনে হয়। তো সেখানে বলে গেল যে আমি তো প্রতিদিন চিকেন সিদ্ধ দিই, চিকেন সিদ্ধই ওকে খাওয়ানো হয়, ও খাচ্ছে না, ও দই ভাত খায় না। হ্যাঁ, দই ভাত অনেক বাচ্চাই পছন্দ করে না, তো সেক্ষেত্রে চিকেনটাই পছন্দ করে। এবং আমার কিছু ভিউয়ার্স এসে আমাকে লিখে গেছে যে ওদের তো মেন দরকার প্রোটিনটা, ডিম মাংস ওদের ফার্স্ট প্রায়োরিটি, তাতে যদি ওরা ভাত নাও খায় কোনো অসুবিধে নেই, অল্প পরিমাণেও ভাত খায় তাহলেও অসুবিধা নেই, কিন্তু চিকেন আর ডিমটা ওদেরকে দিতে হবে, ওটাই ওদের পুষ্টিকর খাবার, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা কিন্তু সেটা দেখিনি। আজকের কি দেখলে ভিডিওর মধ্যে যে হঠাৎ করে একটা বড় মেটে আর বড় বড় করে পিস করে একটা বাটিতে মধ্যে করে চিকেন সিদ্ধ করছে। প্রথম কথা হচ্ছে চিকেনটা অত বড় বড় পিস না করে ছোট ছোট পিস করে যদি একবার প্রেসারে সিটি দিয়ে দেয় তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, দুটো তিনটে সিটি পড়লেই সিদ্ধ হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে শুধুই চিকেন সিদ্ধ, ওর মধ্যে কোনো সবজি নেই। আচ্ছা, ভালো কথা। এইবার কথা হচ্ছে ও কি গুলটা দিল, ও গুলটা দিল যে স্যান্ডি বাড়িতে নেই বলে, তাই না হলে প্রতিদিন নাকি স্যান্ডি ওই রান্নাটা করে। ভাবা যায় কি মিথ্যা কথা বলতে পারে! হ্যাঁ, প্রতিদিন নাকি ওটা স্যান্ডি রান্না করে, আর আজকে যেহেতু স্যান্ডি নেই তার জন্য ও রান্না করছে। ওর খুব ইচ্ছে ছিল খাসির মেটে দেওয়ার, কিন্তু এখন ওকে খাসির মেটে দিতে বারণ করেছে। তাও মেটে নয়, মেটু। কেন মেটু বলে আমি জানি না, ও সেদিনকেও বলছিল গলা মেটু গলা মেটু। আমরা সবাই জানি মাংসের মেটে, লিভারটাকে বলে মেটে, কিন্তু ও বলছে হচ্ছে মেটু। কেন জানি না, ওই মেটুটা কোত্থেকে শিখেছে, সবাই মেটে বলে। তো যাই হোক, মেটুটা কিরকম একটা অদ্ভুত শুনতে লাগে। তো খাসির মেটে ওকে দিতে বারণ করেছে, কিন্তু সে খাসির মেটে খেতে ভালোবাসে। হ্যাঁ, এমনি আমিও দেখেছি আমাদেরও পোষ্য হচ্ছে, ধরো আমার তো ইন্ডিয়ান ব্রিড, সে হচ্ছে খাসির মাংস প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড, ঠিক আছে? কিন্তু ওদেরকে যত কম খাসির মাংস দেবে তত ভালো। প্রতিদিন চিকেন দুবেলা করে দেওয়া যায়, কিন্তু খাসির মাংস না। হ্যাঁ, এবার তুমি ভালোবেসে এক টুকরো মেটে ওর মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিলে, খাইয়ে দিলে আলাদা কথা, কিন্তু যেহেতু ওর এখন প্রবলেম, ও যেহেতু বয়স হচ্ছে এবং ওর লিভার বা এইসব এগুলোর প্রবলেম, তাই হজম শক্তি কমে যাবে, তার জন্যই ওকে দিতে বারণ করেছে, চিকেন সিদ্ধ দিতে বলেছে। তো যাই হোক, এত দিন পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে ওই জনির খাবারে ও সিদ্ধ মাংস দিচ্ছে। আমাদের ডায়লগ দিয়ে দিল সেটা নাকি এতদিন স্যান্ডি করে, কি বলবে, মিথ্যা তো কিছু বলতে হবে। যেহেতু ওর শরীর খারাপ সেহেতু মনে হয় ডাক্তার বলে দিয়েছে যে ওদের খাবার না দিতে, ওকে আলাদা করে চিকেন সিদ্ধ দিতে, তাই ও করেছে। আর তার জন্যই এখন জনিও ঘরেই আছে, কারণ ওকে ঘরে রাখছে, কারণ ডাক্তার বলেছে মনে হয় কেয়ারে রাখতে হবে, ওই জন্য ঘরে রাখছে। আর চিকেন তোমার হচ্ছে সিদ্ধ করে দিচ্ছে, কিন্তু জীবনেও আমি দেখিনি ও চিকেন সিদ্ধ করে দিতে। তো মিথ্যাবাদীর একটা লিমিট থাকে, মিথ্যার এক্সট্রিম টু দি পাওয়ার ইনফিনিটিভ হয়ে গেছে। বলছে স্যান্ডি করে প্রতিদিন, কোনো দিন দেখিনি, যত সব। এমনকি স্যান্ডি যখন ভিডিও করতো তখনও তো সেরকমভাবে দেখিনি, আর বলছে যে ও নাকি স্যান্ডি করে। কি বলবো। তো যাই হোক, বাচ্চাটার সুস্থতা সবসময় কাম্য করি, কাম্য আর কি, কামনা করি। আর ও হচ্ছে খাসির মাংস রান্না করেছে,
তো সেই খাসির মাংসের পাতলা লাল লাল ঝোল করেছে, কিন্তু ও মশলা মেখে রেখেছে, তার মধ্যে কাঁচা পেঁয়াজও মেখে রেখেছে। আমরা কাঁচা পেঁয়াজটা মেখে রাখি না, সেটা হচ্ছে আলুটাকে ভেজে নিই, কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিই, ভেজে নিয়ে সেটার মধ্যে ওই মশলা মাখানো মাংসটা দিয়ে দিই, তাহলে টেস্টটা অন্যরকম হয়। ও কিন্তু পেঁয়াজটাও মেখে রেখেছে। কাঁচা পেঁয়াজ মেখে রাখলে কিরম একটা তাকিয়ে তাকিয়ে থাকে। তো সেখানে ও খাসির লাল লাল ঝোল করেছে। ভালো কথা, বলছে এই পাতলা ঝোলই খেতে ভালো। হ্যাঁ, খাসির মাংসের গরম মানে ভাতে খাসির মাংসের পাতলা ঝোল এটাই ভাল লাগে। ও রুটি ফুটি দিয়ে কষা ঠিক আছে, নাহলে খাসির মাংসের আমাদেরও জেনারেলি ঝোলটাই হয়, খুব কম অন্যরকম প্রিপারেশান করি। আমার মনে হয় যে ঝোল ছাড়া অন্যরকম প্রিপারেশান করলে খাসির মাংস নষ্ট হয়ে যায়, এটা আমার ধারণা। তো যাই হোক, ও বললো কত করে কিলো, ওদের ওখানে 1000 টাকা নিয়েছে, আমার এখানে 1050 টাকা মাংসের কিলো। অনেক জায়গায় দেখলাম 800, 900, 1000, 1100, 1200 পর্যন্ত কিলো আছে। তো আমাদের এখানে 1050 কিলো, ঠিক আছে। জামাই ষষ্ঠীর সময় থেকেই মনে হয় দামটা বেড়ে গেছে, 1050 টাকা। তো কি বলবো, তাও খাসির মাংস মানে খাওয়া কিন্তু কেউ ছাড়ছে না, এত দাম হয়ে যাচ্ছে তবুও। তো যাই হোক, এটা সাইডে করে রেখে আমি আবার চলে এলাম বোতলের ভিডিওতে। তো সেখানে বোতলের বক্তব্য যে আমার কিছু প্রমাণ দিতে পেরেছিস, আমার প্রমাণ দে, ভিডিও বা ওই ছবি ফবি কিছু প্রমাণ দে। প্রথম কথা হচ্ছে, ম্যান্ডিরও কি ওইভাবে প্রমাণ এসেছে? ম্যান্ডি বোতল নিয়ে লাইভ করছিল, সেটা আমরা জানি। ম্যান্ডির ভাইকে দেখা গেছিল ওর ভিডিওতে। ম্যান্ডির তোমার হচ্ছে পরে জানা গেছিল অনেকদের কাছ থেকে মারধর খেয়েছে, এসবও জানা গেছিল। এইগুলো ওরা বলেছে, ওই রকমভাবে শিকার ঠাউরে ঠৌরে হয়েছে, চলে গিয়েছিল, ডিভোর্স হবে, এই সবগুলো হয়েছে। কিন্তু কোনো ছবি ওরকমভাবে ম্যান্ডির সাথে হুলহুলার আমরা দেখিনি, বা ওইভাবে যে ওর সঙ্গে ওর রিলেশন আছে ওই জিনিসটার যে ইন্টিমেট ছবি আমরা দেখিনি। সেখানে কি হয়েছে, বোতল এসে আমাদেরকে বলেছে ওখানে হুলহুলা ছিল ওই ঘরেতে, ঠিক আছে, ও পাশের ঘরেতে বসে এডিট করছিল আর ওরা ওখানে কিচির মিচির খেলছিল আর কি। তারপরে বোতল কিন্তু এইটা উইথড্র করে চলে গিয়েছিল যে বোতল হুলহুলার বাইকে করে, স্কুটিতে করেই কিন্তু ম্যান্ডির ফ্ল্যাট পর্যন্ত গেছে। এই কথাটা কিন্তু ও পুরো ওভারল্যাপ করে চলে গেছিলো, কিন্তু পরে আমরা জানতে পেরেছি ও হুলহুলার বাইকে করে গেছিলো। ভাবো তাহলে। আচ্ছা, তারপরে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে বোতল বলেছে যে কোনো একটা মানে ওই লস টাইপের কাছে গেছিল হচ্ছে তোমার মারুর বাড়ি থেকে ম্যান্ডু আর হুলহুলা, এবং সেখান থেকে এসে ওকে ভিডিও কলিং করেছিল যে অবস্থাতে, সেইটাও স্ক্রিনশট রেখে দিয়েছিল ওর কাছে। ফটো তো ওইভাবে নেই, ওকে ভিডিও কলিং করেছিল, ওইখানেও স্ক্রিনশট নিয়ে রেখেছে। তো সেটা ওর কাছে প্রমাণ আছে। এবার ও বলছে যে ম্যান্ডিকে কোনো প্রমাণ দিতে। আচ্ছা বলো, এর পরেও নির্লজ্জ বেহায়ার মতো কি করে বলে গো প্রমাণ দিতে? মানে এই সব জিনিস কি ওই একসাথে ফটো ওরকম করে প্রমাণ দেওয়া যায়? ওরমভাবে প্রমাণ দেওয়া যায়? আমরা প্রতিজন ভিউয়ার্স পরিষ্কার যে কল রেকর্ডগুলো বা ভয়েস কলগুলো রিভিল হয়েছে স্যান্ডির চ্যানেল থেকে এবং হাটের চ্যানেল থেকে, প্রত্যেকে শুনেছি সেখানে ওর ভয়েস কল পরিষ্কার রিভিল হয়েছে, এবং সেখানে ও নিজের মুখে স্বীকার করছে সমস্ত জিনিস A to Z। ওই উড়ে উড়ে যাওয়া, করে করে আসা, সেই হ্যাঙ্গালুরু, ও যে হ্যাঙ্গালুরু গেছে সেটা স্বীকার করেছে। ও যে তোমার হচ্ছে কি যেন বলে, একেও ছাড়তে পারছে না ওকেও ছাড়তে পারছে না, সেটা স্বীকার করেছে। ওর বর ওর গায়ে হাত তুলেছে সেটাও স্বীকার করেছে। ওর বর যে মানে ও যে দুজনে কাউকে ছাড়তে পারছে না, এবং ওর ভাগ্নু এসে ও কী করে সেই সবগুলো সমস্ত বলেছে। আজকের এসে বলছে আমি সত্যিই আমার ভাগ্নুকে ভালোবাসি। আমরা জানি তো ভালোবাসে, ঠিক আছে, এবং ওর ভবিষ্যৎ নিয়ে কনসার্ন, সেটা হওয়াটা স্বাভাবিক, ভবিষ্যৎ নিয়ে কনসার্ন। এবং আমরাও বুঝতে পারছি যে ওর ভবিষ্যৎটা ঠনঠনিয়া করে ও ভবিষ্যৎ নিয়ে কনসার্ন হয়ে গেছে, আর তার জন্য নাকি ও কিছু বলছে না। ভাবতে পারছো? সোশ্যাল মিডিয়ায় এত কাণ্ড হয়ে যাচ্ছে, সবাই বলা বলি করছে, ও এক কথায় সেটাকে স্বীকার অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও বারবার বলে আমি কি কিছু দেখিয়েছি, আমি কি এখানে ইউটিউবে বেচতে এসেছি? বেচেনি, দেখায়নি, তার জন্য কি সে করেনি এটা প্রমাণ হচ্ছে না তো? তাহলে ও যেগুলো করেছে ওর মুখ থেকে, ওর ভয়েস কল রিভিল হয়েছে, ওর ভয়েস মেসেজ রিভিল হয়েছে, ওর সমস্ত কিছু রিভিল হয়েছে, তারপরেও বলছে প্রমাণ নেই। মানে কি ধরনের মহিলা! প্রমাণ কি তুই একেবারে সেই উড়ে উড়ে গিয়ে করে করে আসছিলিস, সেই কড়া 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 করে জিনিসটা দেখবে নাকি লোকে, সেটা প্রমাণ বলছিস? তুই কি প্রমাণ চাইছিস? আমি তো বুঝে পেলাম না। মানে এই যে বলছে বারবার ধরে প্রমাণ আছে প্রমাণ আছে, আর কি প্রমাণ চাই?
তুই তো নিজেই স্বীকার করছিস, তোর তো ভয়েস কল পরিষ্কার রিভিল হয়েছে, এবং তুই বারবার এটা বলছিস, তুই কিন্তু এটা বলছিস না যে এটা সত্যি না, এটা কি, তুই বলছিস আমি বলবো না, সত্যি কি মিথ্যা আমি বলবো না, কিন্তু যার যেটা বিশ্বাস করার সে করুক, কিন্তু আমি এটা নিয়ে একটা কথাও বলবো না। তাহলে তুই চিন্তা কর, তুই নিজে চিন্তা কর, যদি এতই সব ভুল ভাল এইসব হতো, তুই তো বলতে আসতিস, তুই যে তেরে ফুরে ঝগড়া করা মহিলা, তুই এগুলো করতে আসতিস না। তাহলে তুই কি করে বলছিস রে ভাই যে আমি কি দেখিয়েছি, আমি কি এ করেছি? তুই কি দেখাবি? এগুলো জিনিসগুলো দেখানোর জিনিস, এগুলো দেখানোর জিনিস? তোর তো পরিষ্কার তোর কথার ভয়েস রিভিল হয়েছে। হ্যাঁ, যদি শুধু এসে ম্যান্ডি বলতো, শুধু এসে যদি স্যান্ডি বলতো আলাদা কথা, কিন্তু ওরা তো প্রমাণ দিয়ে তোর কল শুনিয়েছে, তোর কল শুনিয়েছে, ইভেন এটাও হয়েছে তারা হয়তো তোর ওইগুলো রেকর্ড করেনি আলাদা কথা, তুই যে তোর বাপের বাড়িতে গিয়ে কারোর কাছে আশীর্বাদ চেয়েছিলিস কোনো বড় কারোর কাছে, সেটাও তো প্রুফ, সেটাও তো প্রুফ যে তুই পাশে একজনকে নিয়ে তুই বিয়েবার্ষিকী মানে পালন করছিস, সেই আশীর্বাদ চেয়েছিস, সেখানে রিং সেরিমনি হচ্ছে, তোর বাড়ির এন্টার লোক জানে। তুই আগের দিন বলছিলিস না যে এদের ফ্যামিলির লোকজন কীরকম, যে ননদ সেখানে সাপোর্ট করছে, এর ছোটো কাকি সেখানে সাপোর্ট করছে, বৌমার এই নোংরামিতে কী করে করে। আমারও তো বক্তব্য এটা, বৌমার নোংরামিতে কী করে করে, আর তোর ওই ভোঁদা দাদা মানে মেরুদণ্ডহীন ভোঁদা দাদা কী করে রে এটাকে অ্যাকসেপ্ট করে, আর তোর বাপের বাড়ির ফ্যামিলির লোক কী করে অ্যাকসেপ্ট করে তোকে এইগুলোতে? হ্যাঁ, তোকে কী করে অ্যাকসেপ্ট করে? কি বলবো আর, যাই হোক, তারপরেও তুই বারবার বলবি প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবি, এই ফটো দেখিয়ে বলবি। ফটো দেখানোর দরকার নেই, যা যা প্রমাণ দরকার ভিউয়ার্সদের সামনে সমস্তটা এসেছে, তারা পরিষ্কার সমস্ত কিছু শুনেছে। এর পরেও যদি কেউ কানে আঙ্গুল গুজে থাকে, চোখ অন্ধ হয়ে থাকে, কিছু বলার নেই তো। তারা যদি বলে না আমরা দেখিনি, এগুলো কোনো প্রমাণ না, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমরা তো কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। তারপরেও তুই প্রমাণ আছে করে চেল্লাচেল্লি করছি, প্রমাণ দেখা, ছবি দেখা, ফটো দেখা। কি ছবি ফটো দেখাবে? কেন দেখাবে? কারণ এখনো পর্যন্ত 80% উপরের লোকজন তোদের এই ব্যাপারটা বিশ্বাস করেছে, 20% লোকজন বিশ্বাস করেনি, কিন্তু 80% লোকজন বিশ্বাস করেছে। বাদ দে না, আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নয় তোর নামে মিথ্যা গুজব রচনার জন্য সব সময় ব্যস্ত থাকি। তোর আপন ভিউয়ার্সরা যারা তোর সঙ্গে এতদিন ধরে সাপোর্টে ছিল, তারা এসে তোকে চিৎকার করছে, তারা এসে কমেন্ট বক্সে বলে যাচ্ছে, তারা সবাই বোকা? এতদিন তো তোকেই সাপোর্ট করেছে, এতদিন তাহলে তোকে সাপোর্ট করার পরে এই জিনিসটা যদি সত্যি না হতো, এরা যদি সে না বুঝতো যেটা সত্যি, তাহলে কি তোকে ছেড়ে যেত, নাকি অন্য জায়গায় কমেন্ট করতো? তোকে ভালোবেসে আমাদের সঙ্গে ঝগড়া করেছে এরকম বহু ভিউয়ার্স আছে যারা আমাদের সঙ্গে এখন যোগাযোগ করে এবং পরিষ্কার বলে যে কি ভুল করেছিলাম। আমার সঙ্গে রীতিমতো তারা ঝগড়া অশান্তি করেছে কমেন্টের মাধ্যমে, তারা এসেও স্বীকার করেছে যে তুই কি ওরা বুঝতে পারেনি, ঠুলি পড়েছিল, তোর প্রতি ইমোশনাল ফুল হয়ে ঠুলি পড়েছিল। আজকে তাদের কাছে সব জিনিসটা স্পষ্ট, তারপরেও বলছিস প্রমাণ দেখা। মানে আমি বুঝে পাই না তুই গলাবাজিটা কি করে করিস এই ব্যাপারটাতে। তুই কন্টেন্ট করছিস কর, তাতে কোনো ব্যাপার নেই। তুই যত ম্যান্ডিকে কন্টেন্ট করবি, ম্যান্ডি যত তোকে ঠুক করে দেবে, তত তো আমাদের প্রফিট। কেন বলতো? আমরাও তো তার মধ্যখান দিয়ে কন্টেন্ট পেয়ে 2 পয়সা ইনকাম করছিস, আমরাও তো ইনকাম করছি। তাই আমি চাই তুই কন্টেন্ট কর, ম্যান্ডিকে কন্টেন্ট কর, কারণ তুই ম্যান্ডিকে যত কন্টেন্ট করবি তোর ভিউজ হবে, আর ভিউজের জন্য এখানে কাজ করতে এসেছিস। অন্য কাউকে নিয়ে ভিডিও করলে তোর ওই লেভেলের ভিউজ হয় না, তা তুই তো ম্যান্ডিকে নিয়ে ভিডিও করবি, আর এটা স্বাভাবিক। আর ম্যান্ডিও জানে যত তুই ওকে নিয়ে ভিডিও করবি, যত ও তোকে একটু খোঁচাবে তুই ভিডিও করি, তত ওর লাভ, ওর ভিডিওটাও দেখতে আসবে, ও কন্ট্রোভার্সির মধ্যে টিকে থাকতে চায়। তা তোরা যখন দুজনের পরিপূরক, তাহলে মধ্যখানে আমরা সেই কন্টেন্ট পেয়ে কাজ করে 2 পয়সা ইনকাম করে খেতে পাচ্ছি, তাহলে আমরা কেন চাইবো যে তুই কন্টেন্ট না কর? আমরা তো চাই তুই কন্টেন্ট কর, আর আমি এটাও চাই ম্যান্ডি তোকে খোঁচাক, ম্যান্ডি তোকে খোঁচাবে আর তুই কন্টেন্ট করবি। তুই কন্টেন্ট করলে আমরা ম্যান্ডির থেকে তোর থেকে 2 জায়গা থেকে কন্টেন্ট পাবো, আমাদের যেরকম মানে কাজ হয় সেরকম কন্টেন্ট পাবো, তাহলে লাভটা তো আমাদেরই। আমরা নিজেদের লস করতে যাব যত সব। তো যাই হোক, আমি বুঝে পাই না যে তুই কোথা থেকে আবার প্রমাণ চাস, আমি বুঝে পাই না। তো যাই হোক, এবার তুই এটা ঠিক বলেছিস যে তুই এখনও গাড়ি নিয়ে ভিডিও করিসনি, যে গাড়িতে ওর বন্ধুরা উঠেছে, বান্ধবীরা, সেটা নিয়ে ভিডিও করিসনি, কিন্তু ও বলে দিল
অ্যাকচুয়ালি তোর ভিডিও পটিতে বসে দেখতে দেখতে ও কখন এসে তোকে ঝাড়বে সেটার জন্য ব্যস্ত ছিল, কারণ ও জানে ও ঝাড়লেও তুই আবার ভিডিও করবি, তুই এমনিও ওকে নিয়ে ভিডিও করিস, অমনিও ওকে নিয়ে ভিডিও করিস, কিন্তু যখন ও তোকে দুটো চারটে কুটকামড় দেবে, একটুকুনি চুলকানি দেবে, তুই আবার সেই লেভেলে ঝাড়তে বসবি, সেটা ও জানে। আর জেনেই তো করতে এসেছে ভিডিও, ও কি জানে না যে তুই কি, ও তুই যে কি করবি সেটা ও জানে, জেনে শুনেই করেছে, বুঝলি? তো তাই জন্যই তোকে একটু কামড়টা দিয়েছে। তবে একটা কথা বলি শোন, ও যেমনি ওর মেয়েকে রেখে এদিক ওদিক ঘুরেছিল, পুরনো কথা কিন্তু, হ্যাঁ তুই আবার টেনে টানছিস, তুই নাকি পুরনো কথা টানিস না, পুরনো কথা সব নাকি স্মৃতি অতীত ওইসব টেনে না কথা না, তুইও করছিস। তাই সুযোগ পেলে তুই সৎ ব্যবহার ঠিকই করিস। তো ও যেমনি ওর বাচ্চাকে রেখে ওই ইন্টুকুলুগুলু করতে গেছিলো ভাইয়ের সাথে, তেমনি তুইও তো স্বীকার করলি যে হ্যাঁ আমিও আমার বাচ্চাকে রেখে যার কাছে ভালো থাকে, তুই চিনিস না জানিস না, তার কিন্তু কোনো পোষ্য পোষার অভিজ্ঞতা নেই, মানে ডগি, তাদের বাড়িতে বেড়াল ছানা ছিল কিন্তু ডগি পোষার অভ্যেস তাদের নেই, তারপরেও তো সে তো তোর বাচ্চাকে ভালোবাসে, তোর বাচ্চাও তাকে পছন্দ করে, তার জন্য তুই কোথায় গেছিলি সেটা বলতে পারলি না যে আমি মায়ের বাড়ি যাই আর অন্য কোথাও যাই, আমরা তো জানি তুই উড়ে উড়ে গিয়ে করে এইছিস সেই সময়। তো যাই হোক, এবার তুই সেখানে গেছিস ওর কাছে রেখে, তাহলে তুই চিন্তা কর কীরকম, তুই চিন্তা কর, যাকে চিনিস না, ইউটিউব থেকে আলাপ, যে তোর বাড়িতে 2-4 বার এসছে, বাচ্চাটা তাকে ভালোবেসেছে, তোর থেকে বেশি তাকে পছন্দ করেছে, তাহলে ভাব, ওর কাছে ওর হাতে খেয়েছে ওই কদিনে, হ্যাঁ, তো সেই জন্য তুই তার কাছে রেখে চলে গেলি উড়ে উড়ে, মানে তুইও যেমন আর তোর ম্যান্ডি বোনও তেমন, যে ম্যান্ডি বোন অন্য মেয়ের কাছে বাচ্চা রেখে চলে যায় মন্দারমণিতে বর আর বউ মিলে একেবারে সে চুমুক দেওয়ার জন্য, ঠিক আছে, বাচ্চাকে এখানে রেখে, জানে তো সারাক্ষণ মাতলামি করবো, তাহলে কি করতে বাচ্চাকে নিয়ে যাব। আর তুইও সেম, তুইও জানিস যে আমার বাচ্চাকে আমি কি করে নিয়ে যাব, এই অবস্থায় আমি তো নিয়ে যেতে পারবো না, কারণ আমি তো যাব উড়ে উড়ে যাই আর করে আসি করতে, তো আমি সেখানে বাচ্চা নিয়ে যেতে পারি, তার জন্য রেখে গেছিস। তো তোরা দুজনেই সমান, তোরা নিজেদের আর্জ মেটানোর জন্য, নিজেদের আকাঙ্ক্ষা মেটানোর জন্য, নিজেদের জিনিসপত্র কন্ট্রোল না করবার জন্য, শুধুমাত্র নিজেদের হাবাস মেটানোর জন্য তোরা তোদের বাচ্চাকে স্যাক্রিফাইস করে যেতে পারিস, তোরা এরকম, অথচ মুখে বলবি আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা, যদিও ম্যান্ডিকে আমি দেখিনি ও বলেছে আমার বাচ্চাও পোষ্যই বলে, কিন্তু তুই তো আমার বাচ্চা করে সারাক্ষণ হোদাতে থাকিস, তো সেই বাচ্চাকে রেখে প্রয়োজন পড়তে নিজের চাহিদা মেটানোর জন্য বাচ্চাকে অন্য জায়গায় রেখে চলে গেছিস, তাও তাকে চিনিস না জানিস না, মানে সেই অর্থে সে তোর বাড়ির কোনো লোক নয়। এখন যখন শ্বশুরবাড়ি রেখে যেতে পারছিস তাহলে তখন রাখলি না কেন? হ্যাঁ, তো সবাই সব জানে, সবাই সব বোঝে, লোককে না আর না টুপি পরানোর চেষ্টা করিস না, একদম টুপি পরানোর চেষ্টা করিস না। আর এই কথাটা লোকের কাছে কখনো বলবি না যে আমি মধ্যখানে আছি বলে ওকে ম্যান্ডিকে সবাই সাপোর্ট করছে, কে তোকে বলে এই কথাটা? তোকে বলে কে? তোকে ম্যান্ডির ছোটো মা এদের কাউকে সাপোর্ট করার মতো ক্যারেক্টার এদের নয়, ক্যারেক্টার এদের কারোরই সাপোর্ট করার মতো নয়, বুঝলি? এই যে তুই এসে বলিস যে আমার তোর কাছে চোখে কি প্রমাণ আছে, তোর কাছে কি প্রমাণ আছে ছোটিমার ব্যাপারে? প্রমাণ নেই তো, তাহলে তুই মুখের কথার উপরে তো বলছিস, ম্যান্ডি তোকে বলেছিল সেই কথার ভিত্তিতে তুই তাকে বলেছিস কথাটা, তোর কাছে কি কোনো তুই ছবি দেখেছিস? ওরমভাবে তুই কি কোনো প্রমাণ দেখাতে পারবি? দেখাতে পারবি না, তাহলে তো সবই তাই মুখের কথার উপর নির্ভর করেই হচ্ছে। তাহলে যদি ছোটিমারটা মুখের কথাতে হয়, আমাদের ম্যান্ডিটটাও তুই দেখেছিস যে ওই লেফটিটা, তাহলে তাতে যদি মুখের কথাই হয় তাহলে তোরটা কেন মুখের কথাই হবে না? আবার তোর কল রেকর্ড আছে সেখানে, বুঝতে পেরেছিস? অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা একদম করিস না, যেটা করেছিস সেটা করেছিস, আর সেটা তোকে চিৎকার করার জন্য একেবারে উপযুক্ত, কারণ তুই যেটা করেছিস সবাই এখানে এরা যাদের কথা বলছি করেছে, কিন্তু তুই যেটা করেছিস সেটা একটা মা ছেলের সম্পর্ক নষ্ট করে দিয়েছিস, ঠিক আছে? যেখানে মা ছেলের একটা পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটার মানে কেমিস্ট্রি পাল্টে দিয়েছিস, আর তার জন্য তোর ফ্যামিলির পুরো সম্পর্কই তোর কাছে অন্যরকম হয়ে গেছে, তাই তুই না আর নাক নাড়বি না, বুঝতে পেরেছিস? যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ততক্ষণের জন্য